কিডনিকে সুস্থ রাখতে 7টি উপায়। হ্যাঁ, সপ্তর্ষি তারার মতন। আকাশে যেমন জল করে জলে সপ্তর্ষি তারা, তেমন আপনার যদি 7টা উপায় জানা থাকে তাহলে আপনার কিডনি আশা করা যায় ইনশাআল্লাহ ভালো থাকবে, যদি মহান আল্লাহ তাআলা আপনার উপর দয়া করে রহম করে। তো এই 7টা উপায় প্রথমেই হচ্ছে পর্যাপ্ত পানি পান করেন। পর্যাপ্ত বলতে কিন্তু একদম যে 4 লিটার 5 লিটার 6 লিটার এইরকম নয়, মাপযোগ করে নয়। আপনার যে পরিমাণ খেলে আপনার কিডনি ভালো থাকবে, শরীর ভালো থাকবে, সেই পরিমাণ। এই পরিমাণটা নির্ধারণ করবেন কিভাবে? একটাই উপায়, সেটা হলো পিপাসা। আপনার পিপাসে লেগেছে, চেপে না থেকে পানি পান করুন। অর্থাৎ আপনার স্রষ্টা আপনাকে তৈরি করেছে ওইভাবে যে যখনই দেহের ভিতরে পানি কমে যাবে তখনই আপনার পিপাসা লাগবে। আর পানির পরিমাণ আমরা বলতে পারি না, বরং প্রস্রাবের পরিমাণ বলতে পারি। কমপক্ষে 1.5 লিটার প্রস্রাব প্রত্যেক দিন। তো 1.5 লিটার প্রস্রাব করতে গিয়ে একজন সুস্থ মানুষের কতখানি পানি খেতে হবে? আমার মতো মানুষ যারা ঘরের মধ্যে এসির মধ্যে সারাক্ষণ থাকে, তারা 1.5 থেকে 2 লিটার পানি খেলেই 1.5 লিটার প্রস্রাব হবে। কিন্তু যারা রোদ্রে কাজ করছে, দরদর করে ঘামছে মাঠে ঘাটে কলকারখানায়, তাদের তো দ্বিগুণ পরিমাণ, 3 লিটার 4 লিটার খেলেই তাদের 1.5 লিটার প্রস্রাব হবে। আর যাদের কিডনিতে অসুখ হয়েছে, মানে পাথরের মতন রোগ হয়েছে, কিডনি পাথরই হয়েছে, তাদেরকে আমরা বলি কমপক্ষে 2 লিটার প্রস্রাব তৈরি করতে হয়। তো 2 লিটার প্রস্রাব হয় এই পরিমাণ পানি। তাহলে পানির পরিমাণ কিন্তু আমরা বলছি না, কিন্তু অনেক ডাক্তার আপনাকে বলে দেবে 4 লিটার পানি খান। এখন আপনি ঘরে বসে লেখাপড়া করছেন, একটা ছাত্র ঘরে বসে লেখাপড়া করছে, 4 লিটার পানি খাচ্ছে, তাহলে সে পড়ায় মনোযোগ দিতে পারবে না, সে বারবার ওয়াশরুমে যাবে, বারবার পেশাব করতে যাবে। কাজেই পানির পরিমাণ নয়, প্রস্রাবের পরিমাণ। আমরা বললাম 1.5 থেকে 2 লিটার, সর্বোচ্চ 2 লিটার, কমপক্ষে 1.5 লিটার প্রস্রাব হতে হবে। তবে কিডনি যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু কথা আছে। কিডনি অসুস্থ থাকলে ডাক্তারের নির্ধারিত পরিমাণ পানি আপনি পান করবেন। 1 লিটার, কখনো কখনো 1 লিটারেরও কম, কখনো কখনো 1 লিটারের একটু বেশি, মানে 1 লিটার থেকে 1.5 লিটার, তার বেশি পানি নয় যাদের কিডনি অসুস্থ হয়ে গেছে। এই হলো পর্যাপ্ত পানি। এরপরে হচ্ছে পানির বদলে পানি, পানির বদলে চা, কফি, কোল্ড ড্রিঙ্কস নয়। আপনি অনেকেই পানির বদলে হেভি খাওয়ার পরে পানির বদলে কোক, ফান্টা, 7 আপ, পেপসি এগুলি খাচ্ছেন। আমরা বলি নইব চ, কখনোই না, কখনোই না, খাওয়াই যাবে না। বরং পানির বদলে যখন আপনি এইসব খাবার খাবেন, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের ভাই বোনেরা, বন্ধুরা যারা আমাদের এখান থেকে কাজ করতে যাচ্ছেন, তারা পানির বদলে অনেকেই, বা আমাদের দেশেও হেভি খাওয়ার পরে, বিশেষ করে হেভি মিলস, মানে বিয়ে বাড়ির দাওয়াত খাওয়ার পরে পানির বদলে তারা 7 আপ, পেপসি, কোক, কোল্ড ড্রিঙ্কস এগুলি খায়। এগুলি মারাত্মক ক্ষতিকর এবং কিডনি নষ্ট হবেই। কাজেই পানির বদলে কেবলমাত্র পানিই দিবেন বিয়ের আসরে। যারা কোল্ড ড্রিঙ্কস দেন তারা বলবো যে আমাদের জন্য শত্রুতা করছেন, যে কিডনি নষ্ট করার ধান্দা করতেছেন আপনারা। কাজেই কোল্ড ড্রিঙ্কস না দিয়ে 7 আপ, কোকসির বা 7 আপ, পেপসি, কোকের বাজার বন্ধ। আপনি সরাসরি পানির বদলে পানিই দেবেন। মানে ভাত খাওয়ার পরে, বিরিয়ানি খাওয়ার পরে বা পোলাও খাওয়ার পরে পানি খান, তাহলেই আপনার চাহিদাটা মিটবে। ওখানে কোক যতই টেস্টি আর স্বাদু হোক না কেন, সুস্বাদু হোক না কেন, আপনার কিডনির ক্ষতি করবে। পাথর তো করবেই, কিডনিও নষ্ট করবে, পাথরও তৈরি করবে। এরপরে আসছে যে সুষম খাদ্য গ্রহণ। সুষম খাদ্য গ্রহণ বলতে খালি মাংস খেয়ে থাকবো এটা এই জন্য বলছি যে আমাদের দেশে ইদানিং বা সাম্প্রতিককালে এই মানে যারা অতিমাত্রায় স্বাস্থ্য সচেতন, কিছু ডাক্তারও আছে তাদের মধ্যে, যে মানুষকে অতিরিক্ত প্রোটিন খাওয়ানোর চেষ্টা করছে, যে একসাথে 10-12টা ডিম আপনাকে খেতে হবে, কোনো কার্বস খাওয়া যাবে না, এরকম প্রচলন। এটা সঠিক নয়। সবগুলি মিলিয়ে আপনাকে খেতে হবে। কেমন? আপনার দেহের ভেতরে যেমন সবগুলি উপাদান আছে, তেমনি খাদ্যর মধ্যেও সবগুলি উপাদান থাকতে হবে। 6টি উপাদানে খাদ্য তৈরি, ঠিক প্রত্যেকটা উপাদান সঠিক মাত্রায় থাকতে হবে। এই জন্য মাত্রা জেনে খাওয়ার আপনার দরকার নেই। আপনি র্যান্ডমলি খান। আপনার যে লোকাচার দিয়ে আপনি বড় হয়েছেন, যে জীবনাচরণ তৈরি করেছেন একটা সমাজ, যে সকালে আপনি পান্তা ভাত দিয়ে নাস্তা করেন না কেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি সকালে পান্তা ভাত বা ভাত রুটির বদলে সেখানে মানে একটা 10টা থেকে শুরু করে 16টা পর্যন্ত ডিম খায়। আমি জানি এগুলি বর্তমানে চালু করে দিয়েছে।
অনেকে আরও প্রোটিন পাউডার বিদেশ থেকে কিনে নিয়ে এসে খাচ্ছে, যে আমার তো প্রোটিন বেশি দরকার, তাহলে মাংসপেশিগুলি মানে শক্তিশালী র্যাম্বো টাইপ হবে, হ্যাঁ, 6 প্যাক অ্যাবডোমেন হবে এরকম। কিন্তু সেটা সঠিক নয়। আপনি প্রচুর ব্যায়াম করবেন, এক্সারসাইজ করবেন, কিন্তু প্রোটিন পরিমিতই দরকার, তার বেশি দরকার নেই। হ্যাঁ, আপনার যে যেরকম কাজ করছে, আমাদের 1600 ক্যালোরি থেকে 1600 কিলো ক্যালোরি থেকে সর্বোচ্চ 3000 কিলো ক্যালোরি যারা শ্রমিক মাঠে ঘাটে কাজ করছে তাদের দরকার হতে পারে। তো এইটা সুষম প্রোটিন, সুষম কার্বোহাইড্রেট, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, তারপরে পানি এবং ভিটামিনস সবগুলি যেন সঠিক মাত্রা থাকে। এবং এই খাদ্যের মধ্যে অবশ্যই কিছু কাঁচা সবজি, কাঁচা ফলমূল থাকতে হবে, তা না হলে ভিটামিন সি আপনি হারিয়ে যাবেন, সিকে পাবেন না। আর সি স্টোর করলে নষ্ট হয়, তাপে নষ্ট হয়, ফলে আপনি অবশ্যই কিছু কাঁচা সালাদ, কাঁচা সবজি খেতে হবে, এবং সেগুলি অবশ্যই নিরাপদ হতে হবে, যে এমন নয় যে ক্ষেতের ময়লা আপনি নিয়ে এসে খাচ্ছেন, তাহলেই পেটের অসুখ হবে। কাজে সুষম খাদ্য গ্রহণ। এরপরে আসছে যে আপনার ওষুধ হিসেবে বাজে ওষুধ খাওয়া। বাজে ওষুধ মানে একটু গায়ে ব্যথা, ফুটবল খেলতে গেছেন অথবা ব্যায়াম করেছেন, একটু গায়ে ব্যথা হচ্ছে, বাড়িতে বিয়ের রান্নাবাড়া করেছেন, অনেক গায়ে ব্যথা হচ্ছে, আপনি ব্যথার ওষুধ খেলেন। এই ব্যথার ওষুধ কিন্তু নাপার কথা বা প্যারাসিটামলের কথা আমরা বলছি না, NSAID মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, মারাত্মক মারাত্মক ক্ষতিকর। একটা ট্যাবলেট খেলেই আপনার কিডনি নষ্ট হতে পারে। কাজেই এইসব ওষুধ ভুলেও খাবেন না, ডাক্তার দিলেও খাবেন না। খেলে পরে এই যে জ্বর এসছে, এখন তো জ্বর হচ্ছে, তাই না, এখন চতুর্দিকে জ্বর হচ্ছে, এটা ভাইরাল ফিভার বা যেই ডেঙ্গু ফিভার বা চিকনগুনিয়া যাই হোক না কেন, আপনি যতই গায়ে ব্যথা হোক না কেন, আপনি NSAID খাবেন না। NSAID খেলেই কিডনি টিবিউলার নেক্রোসিস হবে এবং রক্তপাত হবে প্রস্রাব দিয়ে, কিডনিটা নষ্ট হয়ে যাবে। কাজে এই ড্রাগগুলি ভুলেও খাবেন না, এবং ডাক্তার দেখানো বাদ দিয়ে ওষুধ খাবেন না। যেসব ডাক্তার জেনে তারপরে ওষুধ দেবে, কারণ প্রচুর অ্যান্টিবায়োটিকও কিডনি নষ্ট করে। এমনকি গ্যাসের ওষুধে কিডনি নষ্ট করে না, অন্য রোগ করে, ক্যান্সার তৈরি করে। কাজেই ডাক্তারকে না দেখিয়ে সহসা ওষুধ খাবেন না। এরপরে আসছে যে আমরা যে প্রেশারের রোগে ভুগি আমাদের দেশে, এটা খুব কমন একটা ঘটনা, যে উচ্চ রক্তচাপ। এবং আমি যখন জিজ্ঞেস করি ওষুধ খান, বলে না এখনও ওষুধ ধরিনি, শুনেছি যে ওষুধ একবার ধরলে তো ছাড়া যায় না। তখন এই মানে ড্রাগ ডিপেন্ডেন্সি, তারা মিন করছে যে নেশায় যেমন ড্রাগ ডিপেন্ডেন্সি হয়ে যায়, নেশা করলে যেমন ছাড়া যায় না, প্রেশারের ওষুধ তেমন ছাড়া যায় না। এই ধরনের প্রচার এমন ভ্রান্তভাবে মানে আমাদের দেশকে আকৃষ্ট বা আপ্লুত করেছে, যে ফলে সাধারণ মানুষরা প্রেশার ডাক্তার লিখে দেওয়ার পরেও তারা ওষুধ খায় না, এবং অনিয়ন্ত্রিত রক্তচাপের ফলে কিডনিটা নষ্ট হয়ে যায়। যখন তারা আসে তখন কিডনি নষ্ট অবস্থায় আসে, তখন আর প্রেশারের ওষুধ খেয়ে কী লাভ হবে। এই অনিয়ন্ত্রিত প্রেশার এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস মানে বহুমূত্র এবং উচ্চ রক্তচাপ যখন বহুমাত্রিকতা দিয়ে কিডনিকে নষ্ট করে ফেলে, তখন কেবলমাত্র ডাক্তারের কাছে আসি। তো কাজেই রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে সূক্ষ্মভাবে, এবং খুব সহজ। আপনার বাড়ির পাশেই তো ডাক্তার থাকে, একজন MBBS ডাক্তার আপনার বাড়ির পাশেই আছে, দেখবেন প্রত্যেকটা গ্রামে গঞ্জে, উপজেলায়, জেলায়, সব জায়গায়, এবং তারাই আপনার এই চিকিৎসাতে হেল্প করবে। রক্তচাপ নিয়ন্ত্রণের জন্যে প্রাথমিক অবস্থায় আপনি কিছুতেই একজন প্রফেসরের কাছে বা বিশেষজ্ঞর কাছে যাওয়ার দরকার নেই। তারপরে আরেকটি বাজে অভ্যাসের কথা বলছি, যেটা অত্যন্ত বাজে অভ্যাস, কিন্তু আপনি তাতে আকৃষ্ট হয়েছেন কৈশোর থেকে, সেটা হলো ধূমপান। ধূমপানের বাজে অভ্যাসটি আমার এই ভিডিও দেখার সাথে সাথেই ছেড়ে দিন, কারণ এটা আপনার কিডনি নষ্ট করছে। খালি কিডনি নষ্ট নয়, হার্টকে নষ্ট করছে, ব্রেনকে নষ্ট করছে, আর সর্বোপরি আপনার যৌন ক্ষমতাকেও হ্রাস করিয়ে দিচ্ছে। এরপরেও কি আপনি ধূমপান করবেন? আমার মনে হয় আজ থেকে আর করবেন না। কেমন? তো ধূমপানের বাজে অভ্যাস ছেড়ে দিন, কারণ ধূমপানের ফলে রক্তনালীগুলি সংকীর্ণ হয়ে যায়, সরু হয়ে যায়, আর এই সরু রক্তনালীতে প্রত্যেকটা প্রত্যঙ্গকে নষ্ট করে দেয়, কারণ পর্যাপ্ত রক্ত প্রবাহ সেখানে হয় না। কিডনিতে রক্ত প্রবাহ ধীর গতিতে হয়, ফলে কিডনি নষ্ট হয়ে যায়।
ব্রেনে রক্তপ্রবাহ ধীর গতিতে হয়, ফলে ব্রেন ভালো কাজ করে না। হার্টে রক্তপ্রবাহ ধীরগতি হয়ে যায়, ফলে হার্টের রক্তনালী স্প্যাজম হয়ে হার্ট অ্যাটাক হয়, বা কার্ডিয়াক অ্যাটাক বা হার্ট অ্যারেস্ট হয়ে যায়, আপনি মারা যেতে পারেন। আর যৌনাঙ্গেও, পুরুষাঙ্গের মধ্যেও রক্তপ্রবাহ সঠিক না থাকলে পুরুষাঙ্গের উত্থান হয় না। কাজেই আজ থেকে ধূমপানের মতন বাজে অভ্যাস একদম ছেড়ে দিন। কেমন? এরপরে আসছে পরিমিতি ব্যায়াম। পরিমিত ব্যায়াম প্রত্যেকটা মানুষের জন্যে অত্যাবশ্যক। আপনাকে প্রত্যেক দিন ঘাম ঝরাতে হবে, দেহর মাংসপেশিগুলিকে সচল রাখতে হবে। আপনি নারী হন আর পুরুষই হন, প্রত্যেকের জন্যে ব্যায়াম অত্যাবশ্যক। মানে ঘরের ভেতরেই হোক বা ঘরের বাইরেই হোক, আপনাকে লাফালাফি ঝাঁপাঝাঁপি করতে হবে, করে শরীরটাকে চালু রাখতে হবে, তবেই আপনার কিডনি ভালো থাকবে।